আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, এই মাটি নিয়ে কান্না করতেছি বিটি। ও বিটি, তোমাকে যদি এই মাটির বর্ণনা দিই বেটে গো, তুমিও চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগবা। বেটি, তোমাকে বলবো না আমি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, আপনি যদি না বলেন তা আপনার জামাই হযরতে আলী আমাকে যদি 1 ঘন্টা না দেখতে পায় তো থাকতে পারবে না। আব্বা, আপনি যতক্ষণ আমাকে না বলবেন এই জায়গা থেকে আমি লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানি کرام, এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা জান, আপনি এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন বলুন না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, বেটে ফাতেমা, এই মাটি নিয়ে আমি কান্না করতেছি বিটি। ও বিটি, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, ওগো আমার মা আব্বা জান, তবে আপনি শুনে নিন গো আব্বা, এই মাটিগুলো আপনি কাকে দিবেন বলুন না, কার কাছে রাখবেন বলুন না। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, তিনি বলছে, বিটি ফাতেমা, এই মাটিগুলো কাকে দিব সেটাই আমি ভাবনা করতেছি। খাতুনে জান্নাত তিনি বলছে, বলো গো আব্বা জান, এই মাটিগুলো আমার হাতে দিয়ে দিন, আমি সুন্দর করে যত্ন করে রেখে দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার চোখের পানি ফেলায় বলছে, বলে আব্বা গো, আবার বেটাও ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। ওগো আব্বা জান, আমি তো সইতে পারি না গো আব্বা। ওগো আব্বা জান, আপনি মাটিগুলো আমাকে দিয়ে দিন, একটা বোতলের ভিতরে যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো না বেটি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা জান, আব্বা জান, আমি কেন এই মাটির অধিকার হতে পারিনি? ওগো আব্বা, একটু কে জানতে পারেন কি? ও বেটি ফাতেমা, তোমাকে আমি বলে দিলাম এই মাটি তুমি অধিকার হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, আব্বা জান, তাইলে মাটিগুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমার আলীও হতে পারেনি। বেরাদান ইসলাম মাদান সামানি کرام, খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, তাই না আমার বাটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন। বলে বেটি না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারে না, পারে না, পারে না। বাবাজি খাতুনে জান্নাত বলছে, আব্বা, ওগো আব্বা জান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটিকার অধিকার আমিও হতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি কাকে দিবে, কাকে দিবে এই মাটিগুলো? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলতে, জগো উম্মে সালমা, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে, গো নবীজি, এই মাটিগুলো কিসের জন্য রাখবো? এই মাটির কি এমন গুণ আছে যে যত্ন করে রাখতে হবে? আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে, উম্মে সালমা, উম্মে সালমা, এই দেখো আমার কোলে দেখো না ইমামে হোসেন আছে। এ আমার উম্মে সালমা গো, মাটিগুলো তোমাকে এই কারণের জন্য দিতেছে, সেই দিন তুমি বেঁচে থাকবা। জোরে বলবেন না?
উম্মে সালমাকে মাটিগুলো যখন বাবা দেয়া হলো, বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও খাতুনে জান্নাত তিনি বলতেছি বলো আব্বাজান, মাটির অধিকার আমি হতে পারলাম না, মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, মাটির অধিকার আব্বা গো আপনি হতে পারলেন না। ওগো আব্বাজান এ মাটি গেল কেন? উম্মে সালমা অধিকার হলো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা, ফাতেমা তবে শুনে রেখে দাও, মাটি গলো উম্মে সালমাকে দিয়েছি কেন জানো? ওগো বিটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন ইমামে হাসান বেঁচে থাকবে না, সেই দিন আমার জামাই আলী বেঁচে থাকবে না। ওগো বেটি তাই নয়, আমিও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব। এ বেটি ফাতেমা সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য কারবালার মাটিগুলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো। উম্মে সালমা যেন বুঝতে পারে যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো আব্বাজান, আব্বাজান ওগো আব্বাজান আপনি বলুন না আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে শহীদ হয়ে? ওগো আব্বা আপনি তো কারবালার ময়দান আমার সম্মুখে হাজির করেছেন গো আব্বা, আমি শুধু জানতে চাই আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবীজি বলতেছ বেটি ফাতেমা, ফাতেমা তুমি কারবালার ময়দান দেখে নিয়েছো মা, ওই যে একটা সাদা দাগা জায়গা দেখা যায়, ওই জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না মাও, তোমার জায়গাটা জানার বিষয়টা কারণটা কি বলো না? খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো আমার আব্বাজান, আব্বাজান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোরে বলবেন না, জান্নাতি চাদর পেড়ে দেব। কে বলছেন? খাতুনে জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ইনি যে বললেন যে আমি কারবালার ময়দানে জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছিয়ে দিব, ওই জায়গাতে আমার বেটা ইমামে হোসেন শহীদ হবে। তাহলে চিন্তা করুন, যদি নাবিগণেরা জিন্দায় যদি না থাকে তাহলে খাতুনে জান্নাত কেন বললো যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জন্য চাদর বিছিয়ে দিব? তার মানে এখানে বোঝা গেল খাতুনে জান্নাত এখন পর্যন্ত জিন্দা আছে, ইমামে হোসেন এখনো জিন্দা আছে। জোরে বলেন বাবাজি মুসলমান, এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা, আর এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবাজি আল্লাহর ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন নাকি বলছেন বাবাজি? শোনা মানে খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো আব্বা আমার বেটা ইমাম হোসেন এই কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে? বলা হ্যাঁ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও মা কানা শুনো জান্না রাত্রি বেলা গো মা জননী খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে? ওগো আব্বাজান আমি জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য,
ওগো আমার বিটি ফাতেমা আমার উম্মতের জন্য ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন দুদিন করে যখন আপনার টাইম চলে যায়, ইমামে হোসাইনের বয়স যখন বাবা 2.5 বছর হলো। কত বছর? 2.5 বছর। এদিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, আর এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নানা জান আমিও নামাজ পড়তে যাব। জোরে কোন 2 থেকে 2.5 বছরের বাচ্চা ইমামে হোসাইন তিনি বলছেন নানা জান আমিও যাব আপনার সাথে নামাজ পড়তে। বলে চলো। ইমাম হোসেনকে নিয়ে গেছে মসজিদে নববীতে। বাবা এই কথাগুলো একটু শর্ট শর্ট ভাবে ছেড়ে দিই, হ্যাঁ একটু বলবার চলে যাব আগে আগে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তো আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, সিজদাতে গেছে। যাবার পরে ইমামে হোসেন আমার নবীজির কাঁধে চড়ে গেছে। আচ্ছা বলেন তো নামাজের ভিতরে যদি কেউ কাঁধের উপর চড়ে যায়, আচ্ছা আমাদের ঘরের মা বোনেদের বা আমাদের ঘরের বাপেরা যিনারা আছেন তিনারা যদি আপনার নামাজ পড়তে যায়, কোনো বাচ্চা যদি কাঁধের উপরে উঠে যায় তখন মারবে কি মারবে না? কি গো মারবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীজি বাবা আপনার কাঁধের উপরে উঠে বসে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি সিজদা থেকে উঠবে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার নবীজি আপনার কাঁধে ইমামে হোসেন চেপে গেছে। যতক্ষণ নিজের ইচ্ছাতে না নামবে ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, কিছুক্ষণ পরে ইমামে হোসেন যখন নানাজির কাঁধ থেকে নেমে গেছে, নেমে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফেরালেন, সমস্ত নবীর সাহাবীরা বলছে গো নবীজি আজকে সিজদাতে এত লেট হয়ে গেল কেন? ওগো নবী আপনার উপর কি ওহী নাযিল হচ্ছিল নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো নবী আমার সাহাবীরা তবে শুনে নাও, আমার উপর আজকে ওহী নাযিল হয় না, আমার কাঁধের উপরে আমার নওয়াসায় রাসূল চড়ে গেছিল, তার জন্য আমার সিজদাটা লম্বা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে গো সাহাবীরা তোমরা আচ্ছা বলো না তোমরা কি কষ্ট পেয়েছো নাকি? বলে না কষ্ট পাই না। আবার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা তবে শুনে নাও, আমি যখন সিজদাতে গেছিলাম একবার নয় দুবার নয় তিনবার নয়, আমরা বাবা সুবহানা রাব্বিয়াল আলা পড়ি নাই? কি গো পড়ি? একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয়। বাবাজি আমার নবীজি এই তাসবিহটা পড়েছে বাবাজি কোন কিতাবে লিখতেছে 72 বার, কোন কিতাবে লিখছে 71 বার, কোন কিতাবের মধ্যে লিখতেছে 73 বার। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, নবীর সাহাবীরা বলতেছে গো নবীজি আপনি কবার তাসবিহ পড়েছেন? বলে 72 বার পড়েছি। বলে তাই নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই জিদের লোকেরা একটা নয় দুটো নয় তিনটা নয়, ইমামে হোসেনের শরীরে 72টা তীর মারা হবে। আবার ইমামে হোসেনকে কষ্ট কানা দিয়ে দিয়েছে গো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে যায়। যাওয়ার পরে আমার ইমাম হোসেন বলছে আম্মা গো আজকে আমি নানার কাঁধে চড়ে গেছিলাম। বলে তাই নাকি? বাবাজি খাতুন জান্নাত বলতেছে বলে এই বেটা বেটা তুমি অন্যায় করেছো ভুল করেছো, কেন তোমার নানার
তোমার নানার কাঁধে কেন তুমি চড়তে গেছিলে বলো না? খাতুনে জান্নাত একটা চল তুলতে যাবে কি দূর থেকে বাবাজি আমার নবীজি বলতেছে, এ বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতেছো মা? তুমি হাত না লাগায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দু পা করে খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাবার পরে বলছে আব্বা গো আমার বেটা ইমামে হোসাইন আপনি যখন সেজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল, আব্বা আপনি কি কষ্ট পাননি? বাবাজি মুসলমান, আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা কষ্ট তো সবার হয়, আমার সাহাবীরা তো লম্বা সেজদা করে দিয়েছিল, এই কারণের জন্য কারবালার ময়দানে এক নয় দু নয় ইমামে হোসেন তোমার ছেলের শরীরে ৭২টা তীরশন মারবে এজিদের লোকেরা। বেটি সাজা তো হয়ে গেছে, তুমি কিসের জন্য মারছো? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমাদের জন্য শহীদ হয়েছে, কিন্তু আমরা ইমামে হোসাইনকে চিনতে পেরেছি? পারিনি। কেন পারিনি? আমাদের ঈমান আকীদা সব দুর্বল হয়ে গেছে রে বাবা। জি, যদি বেরাদার ইসলাম কোন জায়গাতে যদি পঞ্চরসের গান হয় তো জালসা বাদ দিয়ে বেশি পঞ্চরসের গানে বেশি লোক বেশি হবে নাকি বলছেন? এই জায়গাতে বাবা যে জায়গাটা হচ্ছে আপনার জান্নাতি বাগান নাকি, আর যেখানে পঞ্চরসের গান হবে ওটা হচ্ছে শয়তানি বাগান। আর শয়তানি বাগানে গেলে আনন্দ ফুর্তি হয়, আরে জান্নাতি বাগানে হেলে বাবা ঈমান তাজা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান আপনারা হাত তুলে বলুন তো ইমামে হোসেনকে কে কে মোহাব্বত করেন একটু দেখান তো বাবা। সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে যখন আমরা মোহাব্বত করব দিল থেকে করব, উপর উপর নয় নাকি বলছেন? তাহলে দিল থেকে মোহাব্বত করতে গেলে তাহলে ৫ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমামে হোসাইনের মতো দুনিয়া চলাফেরা করো মরার পরও তোমরাও জান্নাতি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামো এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এক নয় দুই নয় বাবাজি প্রায় ৬ বছর কেটে গেল। কত বছর বললাম? ৬ বছর। ৬ বছর যখন বাবাজি কেটে গেল, একদিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবাজি দুই ভাই বাবা রাস্তাতে ধুলা মাটি নিয়ে খেলা লাগাতে হতেছে, বাবা ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে। বাবাজি একদিকে বেশি ধুলা রেখেছে, একদিকে আপনার কম ধুলা রেখেছে। বেরাদার ইমামে হাসান বলতেছে বড়টা আমি নেব, ইমামে হাসান বলতেছে না বড়টা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়, ইমাম হোসেন বলতেছে আমি বড়। দুই ভাইয়ের মধ্যে বলছে আমি বড় নেব, আমি বড় ধুলাটা নিব। বলে ভাই চলো মার কাছে ফয়সালা নিব, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় আর কে ছোট। তাই কই বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার ভরসা ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না। জোরে বলেন না। মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না। ও গো আম্মা জান, ও গো আম্মা জান, হে খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার ভরসা ইমাম হোসেন হাসান। মাগো আমরা দু ভাই এসেছি একটার কারণে, আমাদের দুইবার মধ্যে কে বড় আর কে ছোট বলুন তো মা?
খাতুনে জান্নাত তিনি বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেনের মনে হয় রাগ করতে পারে, ইমাম হোসেনকে যদি বড় বলে ইমাম হাসান রাগ করতে পারে। না 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 আমার দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। বাবা খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বলতেছি মা আপনাকে ফয়সালা দিতে হবে, মা মাও আপনাকে ফয়সালা দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা গো এদিকে বেরাদার সোনা মানিকেরাও আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমাদের দুই মায়ের মধ্যে যদি ফয়সালা নিতে চাও তোমরা একটা সিলেট আর পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, এ বেটারা তোমরা সিলেটের নিজের নিজের নাম লেখো, যে আগে নাম লেখে আমার কাছে জমা করতে পারবে সেই হবে বড়, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন খাতুনে জান্নাত তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে আগে নাম লিখে জমা দিবে সেই হচ্ছে বড়। দুই ভাই প্লেট আর সিলেট আর পেন্সিল দিয়ে লিখতে লাগলো, লিখতে 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 বাবা দুই ভাই একই সঙ্গে জমা দিতেছে, জোরে বলেন। দুই ভাই নাম লিখতে লিখতে বাবা একই সঙ্গে খাতুনে জান্নাত কি জমা দিয়ে দে। ও মা বলুন না কে বড় কে ছোট? বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা দুজনাই সমান। ও মা জননী আপনার বিচারে কেমন কেমন লাগে? ও মা জননী আমার আব্বা জানের কাছে বিচারটা নিতে যাব। ইমাম হাসান ইমাম হোসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বলতেছো গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আব্বা গো আপনি একটু বলে দেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করতে পারে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে। আমি দুই বেটার মধ্যে কাউরে মনে আমি দুঃখ দিতে চাই না চাই না চাই না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বেটারা তোমরা দুজনাই সমান। ও গো আব্বা জান প্রমাণ চাই প্রমাণ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যাচ্ছে, ডালিম মানে বুঝেন তো বেদানার গাছ। জি বেদানার গাছে দুটো তোমরা বেদানা পেড়ে নিয়েছো, পেড়ে নেওয়া আসার পরে দুই ভাই কেটে দানাগুলো গণো। বেদানার দানা যার বেশি থাকবে সে হচ্ছে বড় আর যার কম থাকবে সে হচ্ছে ছোট। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকের ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার এই কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আপনার বেদানা দুটো নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেদানার দানাগুলো আপনার বের করে নিল, একটা একটা করে গন্তে 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 বাবাজি দুই ভাইরে সমান সমান দানা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সমান সমানই দানা বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমরা তো দুজনাতে সমান, তোমরা দু ভাইরে সমান সমান দানায় আছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগে? এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবা কথা
বলা ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বাবাজি এক পা দুপা করে নানাজির কাছে চলে যায়। বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট বলুন না। বেরাদার এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও হঠাৎ করে তোমাদের মধ্যে বড় আর ছোটর প্রশ্ন হলো কেমন কিভাবে হয়েছে বলো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা বাবাও তিনিও একই বলেছে হযরত আলীও একই বলেছে। আমার নবীজি বলতেছে গো নওয়াজের রাসূলেরাও তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা পরীক্ষা আমি করতেছি আল্লাহর তরফ থেকে যে হবে বড় কে হবে ছোট তোমরা নিজেরাই বুঝে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো মন দিয়ে শুনছেন তো? আপেল নিয়ে আসার পরে বাবাজি বেশি আধখান করে বাবাজি আপেলটাকে আধখান করে কাটা হলো, একটাতে কম আধখান একটাতে বেশি আধখান। আমার নবীজি বলছে এই আমার নওয়াজের রাসূলরা শোনো আসমানের দিকে উড়িয়ে দিব, উড়িয়ে দেওয়ার পর তোমরা দুজনে দুদিকে বসবা, যার দিকে কম আধখান পড়বে আপেল সে হচ্ছে ছোট, যার দিকে বেশি আধখান পড়বে সে হচ্ছে বড়। ঠিক আছে না না? আমার নবীজি আপেলটা যখন বাবা আসমানে উঠায়া দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবরিল আমিন আপেলটাকে ধরে নাও। যখন বাবা ধরা হয়েছে আপেলটাকে আপনার সমান সমান আপনার ভাগ করে বাবা ইমাম হুসাইনের কাছে একখানা পড়েছে, ইমাম হাসানের কাছে একখানা পড়েছে। আবার নবীজি বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরাও তোমরা দুজনাতে আপেল কালা আমার কাছে নিয়ে আসো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও নিয়ে আসে দেখতেছি বাবা সমান সমান আপেল। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো নানাজান আপনি তো বেশি আধখান করে কেটে আসমানের দিকে উড়ালেন সমান হলো কেমনে? আমার নবীজি গায়বে সংবাদদাতা নবী বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরাও তবে শুনে নাও আল্লাহর মনের আশাও আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। জোরে বলবেন না? তাই বাবাজি খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক। কি গো এক না? তাহলে চিন্তা করুন খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীজির ফয়সালা আল্লাহর ফয়সালা সবই যদি এক তাহলে বাবাজি এই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো আমরা মোহাব্বত কে কে করব না একটু হাত তুলে দেখি বাবা। এই দেখেন আমি বলেছি কে কে করবে না নবীজি মোহাব্বত ইমাম হোসেনকে কে কে করবেন না? তো একটা উঠলে এখানে একটা ওখানে একটা এরা বলতেছে আমরা মোহাব্বত করব না। আচ্ছা বলুন আমরা ইমামে হাসান হোসেনকে কে কে মোহাব্বত করবে একটা হাত তুলে দেখানো রাখবেন। সুবহানাল্লাহ। বাবাজি আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা। এই দিলে যদি আহলে বায়াতের মোহাব্বত থাকে তো মরার পরে কি হবে? একটু কথা বলেন না, মরার পর কি হবে আমাদের? জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে কবরে না যেতে পারি বাবারে মরার পরে একবারে দিবে জাহান্নামের রাস্তায়। তাই বাবাজি সোনা মানিকেরা আমার নবীজি বলছে গো নওয়াজের রাসূলেরা তোমরা চিন্তা করো না, তোমরা দুই ভাইয়ে হচ্ছে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি
আমার সোনামানিকেরাও হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলো গো বেটারা তোমার নানা জান কি ফয়সালা দিয়েছে বলো না। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা, আপনি যেই ফয়সালা দিয়েছেন, আব্বা যে ফয়সালা দিয়েছে, নানারও ফয়সালা এক। ও গো আম্মা জান আল্লাহ তাআলার ফয়সালা এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেলাদার বলতেছে গো আমার বেটারা চলো না চলো না, তোমাকে নিয়ে একটু আদর্শ করে দে, তোমাদেরকে বিছানায় ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে আপনার বিছানাতে বাবা শুয়াতেছে, পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম দিতেছে। আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি বাবা কান্না করে পাশে বাবা মোবাইল চালু করে দেয়। এ বাবা যে মুসলমান ভাইরা কোন বাচ্চা যদি কান্না করে বেটারাকে দেয়, বলে বেটা মোবাইল নাও আর শফিকের ভিডিও দেখো, মোবাইল নাও আর কার্টুন দেখো। ও মা কালা, তোমার বেটা বেটিকে তোমার বেটা বেটিকে তোমরাই খারাপ করতেছো। ও মা জাননি ইমাম হাসান ইমাম হোসেনের মতো মানুষ করো গো মা, বড় হওয়ার পরে ওই সন্তান বাপ মাকে ভাত দেবে। আর যেই সন্তান ছোট থেকে বাবা কার্টুন দেখে দেখে বড় হবে, শফিকের ভিডিও দেখে দেখে বড় হবে, বড় হয়ে ভাত দিবে না দেবে না, মুখে লাথি মেরে বাড়ি থেকে বের করবে। ও মা জাননি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোর করো। এ বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনামানিকেরাও, যদি মা নামাজি হয় বেটি নামাজি হবে। মা যদি আপনার পর্দাতে চলে বেটিও পর্দা চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? তাহলে আমাদের গোড়ায় যদি বাবাজি ঢিলা থাকে তো বেটাদেরকে মানুষ করতে পারবেন? মা বেটা মাকে এবং বাবাকে নামাজ পড়তে হবে। ওই বাচ্চা যখন দেখবে যে আমার বাপ মা নামাজ পড়ছে, ছেলেটাও বড় হওয়ার পরে মসজিদে যাবে। জোরে বলেন ঠিক না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তিনি বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিতেছে। নবীজি দুরূদ গান শোনায়া কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি ঘুম পাড়াতেছে। এরকম ছিলেন খাতুনে জান্নাত। ও মা কালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননীরা বেটাদেরকে মানুষ করুন। বেটাদেরকে মানুষ করলে পারে আপনারও কাজ আছে। বেটাদেরকে যদি নামাজি বানাতে পারেন, বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওগো মা কাল কিয়ামতের ময়দানে বাপ মাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। এখনকার ছেলেরা তো বাবাজি ঠিকভাবে কোরআন পড়ে না, নামাজে পড়ে না। কি পড়ছে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম পড়তে গেছে। কোথায় গেছে? কুল খতম মানে বোঝেন? কুল খতম মানে বোঝেন না? যেটা মানুষ মারা গেলে পরে 7 দিনে 40 করা হয়। 7 দিনে তারপর 40 হাতে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা হয়। ওটা হচ্ছে কুল খতম। জি, তো ওই মহিলাটা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো বাচ্চা ছেলে তো অনেক মানুষের সামনে বাবা বসে বসে মহিলারা পড়ছে। তো বাচ্চাটা বলছে মা, বলে মুখ দেব। বেটা বলছে মাকে, বলে মা, ভরা মানুষের সামনে মা মুখ দেব। যাই এতগুলি মানুষের সামনে তুই মুখ মুখ করছিস, এতগুলি লোকের সঙ্গে কথা বলতে হয়। এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? কথা বলেন না গো, কি গাহাবে বললো?
গান গাও। যখন বলছে বেটা তোর যদি পেশাব চাপায় তখন বলবে যে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলিলাম চলে এসো। মানুষজন যেন না বোঝে আর খারাপ কথা কখনো ব্যবহার করিস না বেটা, ঠিক আছে মা। একদিন দুদিন 3 দিন এটা ভাবে যেতে তো আবার 3 বছর পর ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল, বুঝলেন। সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আর সেই দিনই বাবাজি ওই ছেলেটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো বাপ 3 বছর পর আসলো, স্বামী স্ত্রীতে বলছে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতাম ভালো কোন মন্দ, তা তো হলো না। তো এক কাজ করেন, দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি গেলাম, আপনি আমার বেটা গেলে রাত্রের বেলা শুয়ে থাকেন, আমি সকালবেলা আসবো। এটা হচ্ছে ওদের বাড়ি আর পাশে হচ্ছে মরার বাড়ি। আচ্ছা ঠিক আছে যাবি তো যা। আর দেখবেন মা বোনেরা দেখবেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, হ্যাঁ তো কোথায় কেউ খালা বলে ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মরা দেখতে গেছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে। এদিকে আমার মা বোনেরা সব ভালো, আমার মায়েরা একবার চাতক পাখির মতন একবার এদিকে চেয়েছে বাবা, জীবনে মন ভরে শুনতেছে। আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, মাথার চুল বাবা পুরুষকে দেখাবে, ওই মহিলাদের জন্য জাহান্নাম আছে মা। অত সোজা নয়। মহিলাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন, কোন মহিলা যদি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে দেয় মা, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বোঝা গেছে? তো এই ছেলেটার মা মরার বাটে চলে গেছে, গভীর রাত হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। পাশের বাটে একজন মানুষ মারা গেছে, তুই এখন বলছে গান গাহাবো, কোন কথা রে? আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাবো। মানা করলাম না যে পাশের বাটে একজন মানুষ মারা গেছে। বাচ্চাটা বাবা শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো। যখন বাবা কথা বলা, এই তোর যখন এত গান গাহা শখ, সুর জোরে জোরে বলিস, আমার কানে কানে গাহা, বুঝলেন না? জোরে জোরে গাছ নেই, যদি জোরে জোরে বলিস তো পাশের মরা মানুষের সব লোকজন শুনতে পাইবে। তো এক কাজ কর, তোর যখন এত শখ গান গাহা, আমার কানে কানে গাহা। যেমন বাবা কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বুঝে বেটা কি ব্যাপার রে? বলছে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি কি জানো না? সকালবেলা বেটাকে কি শিখাছো? বলে স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুদবো, তার জন্য বেটাকে শিখে দিচ্ছি। বেটা তো যদি পেশাব চাপায় তো তুই বলে যে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবাজি একটাই কথা বলবো, বেটাদেরকে ছোট থেকে মানুষ করুন। যদি 12-13 বছর হয়ে যায়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তা আপনাকে বুড়ি আঙ্গুল দেখাবে। বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে বাবা কাদার মতো নরম, আর 12-13 বছর হলে বাবা ইট পাকা হয়ে পেকে যায়। তাই বলতে চাই, ছোটবেলাতে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। আবার অনেকে দেখা যায় মসজিদে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, এই চেঁচামেচি করে বলে, তো কিছু কিছু মুসল্লি যায় বাড়া আসবি না বাড়া, আছে না নাই? আরে ভাই, বাচ্চারা তো একদম ভবিষ্যৎ, ওরা তো এখন মসজিদের গেট চিনবে। যখন আপনার মতো বয়স হবে তারাই তো নামাজ পড়বে, নাকি গো? এখন যদি বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দাও, তাহলে কি করে মসজিদ যাবো ওরা? যদি চিল্লাচিল্লি করে তাকে ভালো করে বোঝাতে হবে, বাচ্চা চিল্লায় না, নামাজ শেষে তোমাদেরকে 2 টাকা করে চকলেট দিবে, দেখবেন চিল্লাবে না। মানুষের কাছে ভয়, মানুষের কাছে সব, কিন্তু বাবাদের সোনামানিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি کرام, চলুন বাবা জাগে যায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে যেন ঘুম পাড়ায়া দিয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি کرام, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় আছে, বলো না বলো না।
তখন বলতেছে গো আমার স্বামী আমার দোনো বেটাকে বিছানাতে আরামের ঘুম গানা পড়াইয়া দিয়েছি বেরাদুল ইসলাম মাজাজ সামানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী আমার বাড়িতে তো খাবার দাবার নাই আমার বেটারা ঘুম থেকে উঠে তো খাবার চাইবে বেরাদুল ইসলাম মাজাজ সামানে কেরাও এ সোনা মানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো আমি মদিনার বাজারে গেলাম মদিনার বাজারে গিয়াও আমি কাজ করে কিছু খাবার নিয়ে আসবো বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন মদিনার বাজারে বাবা চলে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও বেরাদার সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী মা আমাদেরকে আপনি খেতে দিয়ে দিন আমার খাতুন জান্নাত বলতেছে গো আমার বেটারো একটু ধৈর্য ধরো তোমার আব্বা গেছে সোনার মদিনায় মদিনার বাজারে কাজ করার জন্য গেছে এই বেটার একটু ধৈর্য ধরো বাবাজি সন্ধ্যা যখন লেগে গেল খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন ইমাম হাসান ইমাম হোসেনকে আবারো বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে গভীর রাত্রিতে হযরত আলী টুক 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 করে বাড়িতে এসেছে খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি যেন আপনার ঝরঝর করে যেন ফেলাতে লেগেছে ওগো বিবি আমি মদিনার বাজারে গিয়েও আমি টাকাও পাই নাই আমার বেটাদের জন্য খাবারও কিনতে পারি নাই বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলা ও বেটা তোমরা চিন্তা করো না বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও যখন সকাল হয়ে গেছে হযরত আলী আবার দ্বিতীয় দিন চলে গেছে বাবাজি সোনার মদিনাতে সেই জায়গাতে গিয়াও বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও কাজের তালাশ করে কিন্তু বাবা কাজ পায় না সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা দুদিন ধরে খাওয়া দাওয়া করিনি গো মা ও গো মা আমরা কি খেতে পাবো না ও মা জননী আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিন খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে একটু ধৈর্য ধরো ও গো বেটারো একটু ধৈর্য ধরো তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে তোমাদের জন্য ঠিক আজকে খাবার নিয়ে আসবে এইরকম ভাবে বেটাদেরকে সান্ত্বনা দিতে দিতে বাবা আবার যখন সন্ধ্যা লেগে যায় খাতুনে জান্নাত দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া বাবাজি বিছানায় ঘুম পাড়িয়ে দেয় দুদিন হয়ে গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গভীর রাত্রিতে এসে বলছো গো আমার বেবি আমার বেটারা ঘুমিয়ে গেছে না জেগে আছে খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনি কি এখনো খাবার নিয়ে আসতে পারেননি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে ও গো বিবি ক্ষমা করে দাও এত কষ্ট এত সহ্য করেছে গো বিবি আমি গেলাম দুদিন ধরে মদিনার বাজারে আমি জানো টাকা পয়সা নিয়ে আসতে পারিনি বেটাদের জন্য খাবার নিয়ে আসিনি বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও রাত যখন বাবা পার হয়ে গেল বেরাদুল সকাল বেলাতে হযরত আলী আবার 3 দিনের বেলাতে চলে গেছে সোনার মদিনাতে কাজের তালাশে বেরিয়ে গেছে ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে বলতেছে ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না মা ওগো মা জননী আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে দাও বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা একটা মাটির হাঁড়ি নিয়েছে মাটির হাঁড়ি নেওয়ার
পরে মাটির হাড়ির ভিতরে বাবা পাথর ঢোকাইয়া দিয়েছে রে বাবা। একটা চুলার উপরে বাবাজি জাল দিতেছে, বেটাদেরকে বলে বেটা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। ও মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বেটারা গো আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো, সবর করো। ও বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে যারা সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বেটারাও তোমরা টেনশন করো না। এইরকম ভাবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছো গো আম্মা জান, আমরা 2 ভাই নানাজির কাছে গেলাম। বাবাজি 1 পা 2 পা করে নানাজির কাছে চলে গেল। ও গো নানা 3 দিন ধরে খাই না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছে। আমার নবীজি বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না বলে নাও। বেরাদার ইসলাম মাদান সামানিক রাও, আমার নবীজি হযরত উমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা কাজ করো, তোমরা খেজুরের বাগানে গিয়া তোমরা কিছু খেজুর নিয়ে এসো আমার নওয়াসায়ে রাসূলদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলার বাবা এ কথা যখনই বলো আমার নবীজি বলতে যোগ আমার নওয়াজে রাসূলেরাও তোমরা আমার সিনা সাথে লাগায়া দাও। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির সিনাতে যখন বাবা লেগেছে, লেগে যাওয়ার পরে আমার নবীজির পেট মোবারকে ইমাম হোসেনের হাত একটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ওগো নানা জান আপনার পেট এত শক্ত কেন? ওগো নানা জান পেট এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ঝরে বলতেছো গো নওয়াজে রাসূলেরাও তোমরা খাওনি 3 দিন ধরে খাবার, আমি নবীজি 7 দিন ধরে খাই না। আমার নবীজি কদিন ধরে খায় নাই? 7 দিন। আর আমাদের ঘরে যুবক ছেলেরা, আমাদের ঘরের যতগুলি বাবাজি মা বোনদের স্বামী আছে, সকাল 8টা 9টা হলে পরে খাবার দরকার। যদি 10টা 12টা বেজে যায় তাহলে কিন্তু বিবির উপর রাগ চলবে না, চলবে না? বিবিকে ধরে মারবে, বিবিকে ধরে বকা করবে। কিন্তু বাবা আমার মা বোনেরা কিন্তু খুবই বাবাজি ধৈর্যশীল। তারা হচ্ছে বাবাজি স্বামীকে না খাইয়ে তারা যতক্ষণ খায় না। এর নাম হচ্ছে বিবি। জানেন কি বলছেন? এর নাম কি? বিবি। কিন্তু স্বামী একবার দেখলো না আমার বিবি খাওয়া দাওয়া করলো কি করলো না সেটার খোঁজ লাই না। ভাই যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার তৈয়ার করে, আপনার জন্য খাবার রেডি করে, তাইলে বলুন ওই বিবিকে ভালোবাসতে হবে না হবে না? কি একটু কথা বলেন না? ভালো বাসতে হবে। বাবাজি সোনামানিক আমার নবীজির ফরমান যে নবী আমার পেটে একটা নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন ধরে অনাহার আমার নবীজির পেটে পাথর বাঁধা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাম এ সোনামানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন বলতে চোখো নানা জান আপনার পেটে পাথর। ও গো নানা জান আমরা সহ্য করতে পারি না গো নানা। ও গো নানা জান আমরা খাইনি 3 দিন ধরে। নানা গো আপনি কান্না 7 দিন ধরে। ও গো নানা আমরা খেজুর খাবো না গো নানা। আমার নবীজি বলতেছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের জন্য খিদা হচ্ছে আলাদা, আমার জন্য খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে বাবা 3 সাহাবী আপনার খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে আসলো। বাবা খেজুর নিয়ে আসার পরে বলতেছে বলো গো
আমার নওয়াজে রাসূলেরা তোমরা পেট পুরে খেজুর গলে খেয়ে নাও। বেরাদার ওই খেজুরের ডালে থেকে বাবা এক চুরি বাবা খেজুর, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা নয় দুটো নয় বলছে নানা জান আমাদেরকে 4টা খেজুর দেন। কটা? 4টে খেজুর। ও নানা জান 4টা খেজুর দেন। আমার নবীজি বলছে গো নওয়াজে রাসূলেরা তোমরা তো 3 দিন ধরে খাও না, তোমরা 4টা খেজুরকে তোমাদের কি পেট ভরবে নাকি? ও গো নানা জান আমাদের বাড়িতে আমার মা খাতুন জান্নাত এবং আমার আব্বা দুজনাতেও অনাহার আছে। ও গো নানা জান আমরা 3 দিন ধরে খাই না, আমার আব্বা মা 3 দিন ধরে খাই না। ও গো নানা জান আমরা যদি বেশি জ্ঞানী আমার মা বাবাকে ফাঁকি দেওয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা যে বিবির জন্য কমলা নিয়ে আসে, বিবির জন্য বাবা যে কত রকমের পান নিয়ে আসে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে আসে, কিন্তু মার জন্য তোমরা তো একদিনও নিয়ে আসো না। ও যুবক তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ যদি না দেখাতো তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেয়ে দাও? তোমাকে যদি বড় না করতো তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি বিবাহ করতে পারতা? ও ভাই বিবিকে যেমন মোহাব্বত করতে হবে মা বাবাকে সেই রকম মোহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? আচ্ছা মা বাবাকে কে কে মোহাব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবা। ভালোবাসি জানা আছে হাত তো তুলে দিই মৌলবীর কাছে নাকি গো? মাকে মার মতো মানতে হবে। সুন্দরী বিবি পেয়েছো মার দিকে লক্ষ্য রাখো না, তোমার মতো সন্তানের দরকার নাই। আল্লাহ বলতেছো তোমার মতো সন্তান কখনো জান্নাতও পাবে না। পীর যদি আসল মানতে হয় নিজের বাপ মাকে আগে পীর মানো। কি বলছেন? নিজের বাপ মা আগে পীর মানতে হবে। তোমার বাপ মাকে তুমি একটা কাপড় দিতে পারো না, তোমার বাপ মাকে 10,000 টাকা দিতে পারো না। অনেকে ব্যক্তি আছে বাবা পীর সাহেবের পায়ে গা করে হাজার হাজার টাকা ঢেলে দেয়। কি আছে না নাই? বাবা যে সোনামানি আমিও বলতে চাই আমি হচ্ছে পীরের ভক্ত, আমি হচ্ছে হুজুর জামালে মিল্লাতের হাতে মরি। বেরেল শরীফের সরজমিনে আমাদের হুজুর জামালে মিল্লাত তিনি কোনদিন টাকা কি জিনিস এবং একটা মশলা হুজুর তাজের শরিয়া এত টাকা ইনকাম করে তিনার জন্য যাকাতের এখনো ফরজ হয় না। হুজুর তাজের শরিয়া এত টাকা ইনকাম করে ওনার জন্য যাকাত ফরজ হয়নি। কেন? কিসের জন্য হয়নি? যতগুলি টাকা আপনার ইনকাম করে সব টাকা মাদ্রাসায়। আর এখনকার কিছু ভণ্ড পীর বাড়িয়েছে, নিজের জমি জায়গা বাড়াচ্ছে, নিজের নামে আপনার মাদ্রাসা খুলতেছে, নিজের নামে আপনার কিনা বাড়ি 4 তলা 2 তলা বাড়ি করতেছে না, করছে না? কি গো আল্লাহর ওলিকে যদি চিনতে হয় বাবা, আল্লাহর ওলিরা কখনো টাকা আদি থাকে না, সব সময় আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর ধ্যানে। জোরে বলো। আমরা তো মুসলমান বাবা, আমাদেরকে বাবাজি আল্লাহ চোখ দিয়েছে, আমাদেরকে দিল দিয়েছে। দেখবেন যেই ওলিকে দেখলে আপনার দিলের ধড়কন চমকে যাবে, ওটাই হচ্ছে আল্লাহর ওলি। আমি পীর সাহেবদেরকে দিতে মানা করছি না বাবা, আগে নিজের বাপ মাকে দাও, তারপরে পীর সাহেবের কাছে দাও, নাকি বলছেন? বাবা যে সোনামানি কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মার সেবা করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ বাবি। আল্লাহ বলতেছে কি বাপ মা হচ্ছে এক কিসিমের রব। কি বললাম? বাপ মা এক কিসিমের রব। তবে বাপ মাকে মোহাব্বত করতে হবে। বাপ মাকে যদি মোহাব্বত না করে আর আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ শুধু সিজদা ঠুকিয়ে যাচ্ছেন, বাপ মাকে ভাত দিচ্ছেন না, বাপ মাকে দেখভাল করছেন না, বাপ মাকে কাপড় দিচ্ছেন না, বাপ মাকে দুঃখ দিচ্ছেন, গালি গালাজ করছেন, আল্লাহ বলছে তোর মতো বান্দার নামাজের দরকার। জি বাবা যে সোনামানি কাসুর,
আমরা সকলে যেন বাপ মাকে মহব্বত করতে পারি। জোরে বলুন আল্লাহ আমিন। এই দেখেন বাবা, আমার নিজের কথা একটা কথা আপনাদেরকে শেয়ার করি, হয়তো আপনারা শেয়ার করে যদি আমল করতে পারেন তো আল্লাহ বড়লোক বানিয়ে দেবে। জোরে বলেন। এখন পর্যন্ত আমি 4 বছর 5 বছর ধরে এই জীবনে জালসার মধ্যে আসলাম, 5 বছর হয়ে গেল। এই 5 বছর যত করে জালসার টাকা হয়ে বা জালসার টাকা পাই, সব টাকাগুলো আমার মার অ্যাকাউন্টে জমা, মাকে দিয়ে। বুঝা গেছে কিছু? বুঝতে পারলেন? মাকে দিই। আর এখনকার ছেলে পিলেরা কি করে, বিবি আসলো না 1 মাসের মধ্যে সব টাকা বিবির হাতে। বিবিকে দিতে মানা করবো না, বিবিকে দেওয়ার মতো দাও। আগে তোমার মা তোমাকে কষ্ট করে, কত কষ্ট করে মানুষ করেছে। আপনার মা বাবার কি দুঃখ নাই? আপনার মা বাবার কি আশা নাই যে আমার বেটার টাকা আমি লাড়বো? এই কি গো, আছে না নাই? বাপ মার তো আশা আছে যে আমার বেটার টাকা লাড়বো, আমার বেটার টাকা আমি খাবো, আমার বেটার টাকা আমি ওই কাজে লাগাবো। মা বাপের আশা আছে না নাই? আছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আপনাদেরকে একটা কথা আমি জানাতে চাই, যদি বড়লোক হতে চান তো নিজের মাকে অ্যাকাউন্ট করো। জোরে বলেন, নিজের মাকে অ্যাকাউন্ট করো। নিজের মাকে যখন টাকার মালিক বানাবে, আল্লাহ বলতেছে ওই টাকা থেকে তোমাকে বড়লোক বানিয়ে দেবে। জোরে বলবেন না? যেই দিন ঘরে বিবি আসবে সেই দিন টাকা দেবে নাকি গো? যেদিন ঘরে বিবি আসবে সেই দিন টাকা দেবে। কিন্তু আগে যেই টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আগে নিজের মাকে দাও, নিজের বাবাকে দাও। বলে মা, প্রথম ইনকাম আপনার হাতে দিলাম। মা, মাগো তুমি আমাকে দুনিয়ার মুখ দেখেছো, মাগো তুমি আমাকে দুনিয়ার এলাকার মুখ দেখেছো, মাগো তুমি দুনিয়ার আমাকে সমস্ত জিনিস দেখেছো। মা, তুমি যদি আমাকে মেরে ফেলতে পারতা তো আতর ঘরে মেরে দিতে পারতা, কিন্তু মা তুমি না মেরে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো, দুনিয়াতে বড় করেছো। ঠান্ডা রাত্রেতে ঠান্ডা লাগতে দাওনি, জ্বর লাগতে দাওনি। ও মা জানো তুমি আমাকে আঁচলের তলাতে লুকাইয়া নিয়েছো। মা, আমি আজকে ঘোষণা করে দিলাম তোমার কাছে আমি টাকা পয়সা গুলো দিয়ে আমি বড় লোক হতে চাই। জোরে বল। আসুন আপনারা এটাই করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদের বাড়িতে আরো বরকত দিয়ে দিবে। জোরে বলেন। আর এখানে কি হয় বলেন তো, বাড়িতে যখন আপনার 3-4টে যখন ছেলে থাকে, বাপের 3টে ছেলে বা 4টে ছেলে থাকে, তো বাপ মার বেশি অসুবিধা হয়ে যায়। কেন? বলে তুই দেখ গা, মেজর বলে আমি দেব না, তুই দেখ গা, বলে তুই দেখ গা, ওই দেখ গা, ঠেলাঠালি হয়। কিন্তু একটা কথা বলবো, যেই বাপ মাকে দেখবে সেই হবে জান্নাতি। বোঝা গেছে কিছু? যেই বাপ মাকে দেখবে সেই যাবে কোথায়? জান্নাতে। আপনি বাপ মাকে 2টা খাইতে দেওয়ার ভয়ে আপনি ওকে বলছে ভাই তুই খাইতে দে, ভাই তুই খাইতে দে না, কখনো এটা করবেন না। বাপ মাকে আপনি খেতে দিবেন, আল্লাহ আপনার বাড়িতে রুজি দিবে, আপনার বাড়িতে বরকত দিবে। জোরে বলেন। তাই আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মাকে মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানো সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব
হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরকান সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নানাজির কাছে 10টা নয় 20টা নয় 100 নয় বাবাজি 4টা খেজুর নিলেন। কটা খেজুর? 4টা খেজুর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শুনে নাও তোমরা নানাজির কাছে গেছিলে বলো না কি পেয়েছো? তখন বলছে বলো গো মা জননী মা আমরা তো 3 দিন ধরে অনাহার ও গো মা জননী আমার নানা জান 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের চোখের পানি আপনার ফেলাতে বাবা শুরু করেছে। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ও মা জননী আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন না আমরা তো থাকতে পারবো না গো মা। ও গো মা জননী মা এই দেখো নানাদের কাছে গিয়াও 4টা খেজুর নিয়ে এসেছে গো মা। এই 4টা খেজুর আপনার কাছে রেখে দিন, আমার আব্বা আসবে আমরা 4 জনাতে আমরা এক সঙ্গে 4টা খেজুর খাবো। এটাই ছিল ইমাম হুসাইনের বাবাজি মা বাবার প্রতি মোহাব্বত জোরে বলে। আর আমাদেরকে খিদা লাগলো গপ করে গিলেলি মা খেলে কি খেলো না বাবা খেলে কি খেলো না আর দেখা দরকার নেই নাকি বলছে বেরাদার ইসলাম। ইমাম হুসাইন বলতেছে মাগো এই 4টা খেজুর রাখেন, আব্বা আসবে রাতের বেলায় আমাদেরকে বিছানা থেকে তুলে আমরা 4টা খেজুর আমরা খেয়ে নিব, 1 গ্লাস করে পানি খাবো, আমাদের রাতটা পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত 4টা খেজুর নিয়ে এক জায়গাতে রাখলেন। সন্ধ্যা লেগে গেল। ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে গিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বাড়িতে যখন প্রবেশ করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নিচু করে খাতুনে জান্নাতকে বলতে গো আমার বিবি আজকে মদিনার বাজারে গেলাম কিছু পেলাম না গো বিবি, আমার বেটাদেরকে কিছু খাওয়ালতে নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে স্বামী গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আমার বেটাদেরকে কোথা থেকে খাবার খেতে দেব? কিন্তু বাবা সোনা মানিকেরও বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি আমার দোনো বেটা গেছিল আমার আব্বা
বাবাজির কাছে, ও আমার স্বামী গো, আমার দোন বেটা যাওয়ার পরে আমার নানা একদিন নয় তো আমার আব্বা জান একদিন না দুদিন নয় 5 দিন ধরে নয় 7 দিন ধরে অনারাজে। ও গো আমার স্বামী, আমার বেটারে গেছিল মাত্র 4টা খেজুর নিয়ে যেছে। ও গো আমার স্বামী, আমাদের খাবার বলতে 4টায় খেজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে বলছো, গো আমার বিবি, ও বিবি দুঃখ করো না, কষ্ট করো না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছো, গো আমার বিবি চিন্তা নয়। বেরাদার মাদান সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি যাও আমার দোন বেটাকে বিছানা থেকে জাগরণ করায়া দাও। বিছানা থেকে বাবা তোলা হলো। তোলার পর ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, বেটা রাগো, আমি তো খাবার নিয়ে আসতে পারিনি, তোমার নানাদের কাছে যে 4টা খেজুর নিয়ে যাও, একটা একটা করে আমরা 4 জনাতে ভাগ করে কিনে গো। বাবা সকল মিলে একটা একটা করে খেজুর খেলো, কিছুটা পানি পান করে বাবা রাত্রিটা পার করে দিল। পার যেমনই করে দেওয়া সকাল বেলাতে বলতে, জগমা জননী, আমরা কি আর ভারী খাবার পাবো না? ও মা জননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও মা জননী গো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, যাই নামাজ খানা নিয়ে নফল নামাজ পড়তে গেল। যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার বেটাদের জন্য খাবার বানায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার জিবিল আমিন, তবে শুনো গো, মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে জান্নাতি খাবার নিয়ে গিয়ে খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলো, আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে খাবার নিয়েছি, খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দিয়ে বাবা চলে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের দিকে তাকাতেছে, বাবা সুন্দর খাবার, খাবারগুলো ভিতরে নিয়ে আসলো। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে, এই বেটারা, আজকে তোমাদের জন্য সুন্দর খাবার পেয়ে গেছি। যখন বাবা খাবারগুলো মাটির প্লেটে করে একটু একটু করে দেওয়া হলো, দেওয়ার পরে বলছে, মা এত সুন্দর খানা কতই না মজা। ও মা গো, এই রকম টেস্টিং এর খাবার কোন জায়গা পাইনি। খাতুনে জান্নাত বলছে, বেটা তোমাদেরকে খাবার খেতে খুব ভালো লাগছে? মা এই রকম খাবার কোনদিন আমরা খাইনি গো মা। ওই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি বলে, আব্বা জান এটা কোতিকার খানা আব্বা? আমার নবী বলতেছে, বেটি এই খানা হচ্ছে জান্নাতি খানা। জোরে বলে, কোথাকার খানা? জান্নাতের খানা। এই দেন যেরকম আমাদের আপনাদের এখানে যিনি রান্না করে খাওয়াচ্ছে আমার এই ভাইটা, হ্যাঁ আমার বাবুর্চি ভাই, খুব সুন্দর তরকারি রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে। জি, আমার মনে হয় যে মা বন্ধু থেকে ভালো রান্না করছে ওই। জি হ্যাঁ, সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। আল্লাহ যেন তার হাতের যেন আরো রান্নাকে স্পেশাল করে দেয়। যেরকম আল্লাহ মাবিন, যেমন মা বোনেরা যেমন মুলবিদেরকে খাওয়াবে না, তো রান্না যেন আরো খারাপ হয় নাকি বলছে? সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবি। বেরাদার, এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারা তোমরা জান্নাতি খাবার খেলে, আব্বা জান আপনি যদি জান্নাতি খাবার খান না, আমার নাবিজি বলতেছে, বলে বেটি, এই বেটি ফাতেমা তুমি যখন বলছো দাও, আমার নাবিজি খেতে খেতে বাবা যে দেখতেছে হারি আপনার যে জিনিসটাতে আপনার খাবার দিয়ে গেছিল জান্নাতি খাবার, আল্লাহর কি রহমত, ওই খাবারে ওই প্লেটে বাবা দিয়ে যেন আপনার আরো বরকতময় বরকত খাবার চলে আসে। জোরে বলে। অনেকে ব্যক্তি অনেকে বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল, বলে না? কিন্তু না, আমার মা ফাতেমা গরিব ছিলেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে বড় লোকের বিটি। কার বিটি? বড় লোকের বিটি।
এবার আপনারা বলবেন যে বড় লোকের বিটি হলো কেমন করে? আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে রুজি দেনেওয়ালা, আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। আমার নবী যদি রুজি বন্টন করনেওয়ালা হয়, তাহলে আমার নবী মুস্তাফার বিটি খাতুনে জান্নাত। তাহলে এখানে বোঝা যাচ্ছে মা ফাতেমা গরিব ছিলেন না, বড় লোকের বিটি ছিলেন। জোরে বলেন। জি, বড় লোকের বিটি ছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর একদিন আপনার কি ঘটনা ঘটেছে দেখুন। আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত করতে যাবেন, তো হযরত আলী বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, আপনার আব্বাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসুন, কিছুটা খানা খাওয়াবো। বলে ঠিক আছে। খাতুনে জান্নাত গিয়ে তিনার আব্বাকে দাওয়াত করেছে। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে ভাবে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। সকাল বেলাতে বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার খানা খেতে আসবে। খানা যখন আপনার খেতে আসো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আজকে যে আমার নবীজি খানা খেতে আসবেন এবং নবীজির সাহাবীরাও আসবে, ওগো আমার বিবি, তুমি তো সকাল থেকে চুলা মোলা কিছু জ্বালাও না, তুমি তো কিছু রান্না করো না, কি ব্যাপার? যদি নবীর সাহাবীরা এবং আমার নবী যদি চলে আসে কি খেতে দিবে বলো না, বলো না। বেরাদার ইসলাম আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো স্বামী, আপনি কোনো মতে টেনশন করবেন না। বাবা কিছুক্ষণ পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছে। আসার পর হযরত আলী আবার বলতেছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে এসেছে দাওয়াত খেতে। এখনো তো রান্না বান্না হলো না, এখন সাহাবীদেরকে কি খাওয়া দাওয়া করাবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত আল্লাহর কাছে দুখান হাত তুলে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ, আপনি হলেন ইজ্জতের মালিক, আল্লাহ গো আপনি হলেন সম্মানের মালিক। আল্লাহ আপনি যদি কাউকে সম্মান দিবেন তো সম্মান পাবে, আল্লাহ যদি কাউকে সম্মান দেন তো সম্মান পাবে না। ওগো আল্লাহ, আমার বাড়িতে নবীর সাহাবীরা চলে এসেছে, আমার আব্বা হুজুরও চলে এসেছে, আমি কেমন করে পাবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে, গো খাতুনে জান্নাত, চুলার উপরে একটা মাটির হাঁড়ি রেখে দাও, মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দাও, চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া, খানা পেয়ে যাওয়া। হাঁড়ি রাখা হলো, মাটির হাঁড়ি, উপরে একটা নেকড়া চাপিয়ে দিয়েছে। চাপে দেওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার স্বামী, আপনি প্লেটে রেডি করুন তাড়াতাড়ি। বাবা আপনার প্লেট গুলো সব জায়গাতে রাখা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি তো খানা তৈয়ার করলে না, খানা রান্না বান্না করলেন না, আপনি কোথা থেকে খানা পাবেন? মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি প্লেট গুলো ভালো করে আপনি বিছায়া দেন। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন? বাবাজি প্লেটে যখন খাবার তুলতে যাবে কি হাড়ির নেকড়াটা সরাও, বিসমিল্লাহ বলে হাত ধরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খাবার। জোর হবে না? নারে তাকবীর। বাবার ঘুমে গেছে নাকি গো? নারে তাকবীর। হচ্ছে না? হচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন,
এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিসমিল্লাহ বলে যখন মাটির হাঁড়িতে হাত পড়েছে বাবা প্লেটে সবার খাবারগুলো আপনার দিতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় একটা না দুটো নয় প্রায় 1000 সাহাবীরা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ 1000 সাহাবী বিরাদের ইসলাম আমার খাতনা জান্নাতের বাড়ি আপনার দাওয়াত খেতে এসেছে রে বাবা সমস্ত সাহাবীদেরকে যখন আপনার খানা খাইয়ে দাও হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাড়িটা দেখতেছেন বাবা যতক্ষণই খাবার ততটা খাবার ভরা জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদের ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলছো বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খাইয়ে দাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছো গো আমার নওয়াজে রাসূলেরাও যাও যাও জান্নাতি খানা কে নাও বিরাদের ইসলাম মাদার সামানিকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবাজি জান্নাতের খাবার নিতেন ফাতেমা তাসবিহ পড়ে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে জানো জান্নাতি খাবার দান করতেন বুঝলেন ফাতেমা তাসবিহ এই ফাতেমা তাসবিহ যখনই আল্লাহর কাছে দোয়া করতেন খাতুনে জান্নাতে ফাতেমা তাসবিহ কে लिए দোয়া করতেন আল্লাহ পাক জান্নাতে খাবার দান করে দিতেন জোরে বলেন বাবাজি সোনা মানিক এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র রমজান মাসের বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে বলে বেটারা পবিত্র রমজান মাস আসছে বেটা তোমাদেরকে রোজা রাখতে হবে জোরে বলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলে যদি রোজা রাখে তাদেরকে মানা করে বেটা রোজা রাখিস না তোর এত মোটা শরীরে হাইরা যাবে তোর এত মোটা শরীরে গোশ কমে যাবে বলে কি বলে না অনেক মা বলে দেখে কিন্তু মা যে বাচ্চা ছেলেরা রোজা করবে তাদেরকে প্র্যাকটিস করতে দিন তাদেরকে রোজা রাখতে দিন আপনার জন্য নেকির কাজ হবে যেরকম সুবহানাল্লাহ বেরাদার একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র রমজান মাসের 1 তারিখে বাবা রোজা রাখবেন এবং বলতেছে বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে কি রাখতে হবে রোজা বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বলে মাগো আমরা যে রোজা রাখবো তবে মা আমাদের সেহরি কি হবে বলছো গো আমার বেটা তোমাদের সেহরি হবে আল্লাহ যেটা কপালে লিখেছে সেটাই তোমার সেহরি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করতে পারো সঠিকভাবে যদি রোজা রাখতে পারো যেই বান্দারা শরীরের জন্য যাকাত দেয় তাদের শরীরে কোনো অসুখ বিসুখ হয় না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না প্রথম রাজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ডেকে বলতেছে এ বেটারা তোমরা উঠে যাও ও বেটারা তোমরা উঠে যাও তোমাদেরকে সেহরি খাওয়া দাওয়া করতে হবে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা উঠেছেন ওঠার পরে বলছে মা গো আমাদেরকে তাড়াতাড়ি করে সেহরি রেখে দিয়ে দাও এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বামাতে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বলতেছে বেটা এই দেখো দুটো করে খেজুর আর 1 গ্লাস করে পানি পান করে তোমরা রোজা ধরে নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও আমার ভাইরাও আপনাদেরকে বলতে চাই বাবাজি এ বাবা রাত্রে
তাআলা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো মা জননী মা আপনাদের কাছে একটা আবেদন করব গো মা প্রথম রোজা আমরা খেজুর আর পানিকে রোজা ধরলাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাদের কথা বলো বলছো গো মা ও মা জননী শুধু তাই নয় আমরা যদি এক মাস যদি আমাদেরকে খেজুর আর পানিকে যদি রোজা করতে হয় করব আমরা জীবনে রোজা ছাড়ব না আর আমাদের মুসলমানেরা কি করে দুদিন রোজা রেখেছে একদিন খুব রোদ পড়েছে এক দুদিনের মধ্যে একদিন পিপাসা লেগেছে না রে ভাই আর রোজা করব না জান বাড়ি হয়ে গেল আর রোজার মাস আসলে পরে বাবাজি কেউ বলে যে আমার পেটে গ্যাস কেউ বলে আমার পেটে অম্বল কেউ বলে আমার পেটে অসুখ কেউ বলে আমার সুগার কেউ বলে আমাকে পানি ডকডক করে দিনে 4 বোতল খেতে হয় এই জন্য রোজা রাখতে পারবো না ভাই রোজা যদি রাখেন আপনার জন্য কাজ হবে আর রোজা যদি না রাখতে পারেন কাল কিয়ামতের ময়দানে আপনার ওই শরীরটাকে জাহান্নামের লকড়িতে পোড়াবে বুঝেছেন তাই আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাসে কে কে রোজা রেখেছে একটু হাত করে দেখান তো এখন হাত তুলে দিলে আল্লাহ জানে কে রেখেছে কে রাখেনি হ্যাঁ পাওয়া যায় এই দেখেন আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আমাদের একটা সিস্টেম আছে যে এক মাস যখন ইফতার হবে ইফতার প্রত্যেকদিন মসজিদে একটা একটা করে মসজিদে ইফতার দেওয়া হবে কেমন করে আপনি একদিন ইফতার দিলেন ও একদিন ইফতার দিলেন এই রকম ভাবে একটা লিস্টে 30 জনের নাম লেখা হয় আর 30 জনাতে মসজিদে ইফতার দেওয়া হয় তো কিছু কিছু মানুষ যারা রোজা রাখে না ইফতার করার জন্য চলে আসে আমি সে ভাইকে বলবো ভাই তুমি রোজা রাখছো না তুমি মসজিদে ইফতার করার জন্য চলে যাচ্ছ তোমার জন্য ওই ইফতারটা খাওয়া হারাম হয়ে যাবে তোমার জন্য জায়েজ হবে না রোজাদার মানুষকে ইফতার করার জন্য দিয়েছে তাই বলে আপনার বেরোজাদারের জন্য নয় অনেকে দেখবেন বুড়া বুড়া মানুষ বয়স্ক মানুষ বাবা কাকড়া জোয়ান এমনি লোক দেখানো রোজা বাবাজি রাতের বেলা দুবার একবার ভাত খেয়েছে আবার ঘরের ভিতরে একবার ভাত খেয়েছে বিকাল বেলাতে একবারে পেট মোটা করে উঁচু করে দাঁত ঘুষতে ঘুষতে আর উঁচু করে চলে এসে মসজিদে বলে ভাই রোজা রাখা যায় আরে সাহেব আজকে রোজা খুব বাইরে গেছে ওর মুখ সব ঘাম বাড়াছে আর মুখ চুখ একবার তাজা জিন্দা হয়ে আছে আচ্ছা রোজাদার মানুষ আর বেরোজাদার মানুষকে চেনা যাবে কি যাবে না জি রোজাদারকে দেখলে পরে চেনা যায় কে রোজাদার আর কে বেরোজাদার আল্লাহ বলতেছে যারা এই রকম ভাবে দুনিয়াতে খাবে তাদেরকে জাহান্নামের লকড়িতে পোড়ানো হবে অত সোজা নয় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরামও এ সামানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো বেটারাও তোমরা খেজুর আর পানিকে রোজা রেখে দাও বাবা রোজা যখন রেখে দাও হলো রোজা যখন আপনার রেখে দাও হলো সারা দিন মান চলে গেল বেরাদারও আসর নামাজের পর বলছে মাগো আমাদের ইফতার কি হবে বলো না ও মা জননী আমাদের ইফতার কি হবে বলো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই কথা যখনই বলো ও বেটা বেটা আল্লাহ আমাদের কপালে নসিবে যেটা রেখেছে সেটা আমরা পাবো মাগরিবে যখন আজানের টাইম হলো বাবা এদিকে মা ফাতেমা খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মাগো আমরা রাত্রে বেলায় খেজুর আর পানি খেয়ে রেখে লাও এখন ইফতার করছি তবুও আমাদের পানি আর খেজুর খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সহ্য করো একটু সবর করো যেই ব্যক্তি সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদিকে থাকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বাবাদের প্রথম রোজা আপনার ইফতারটা করেছে খেজুর আর পানি দিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সুনামানিকেরাও আমার দ্বিতীয় রোজাতে রাতের বেলা সেহরি খাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও উঠে যাওয়ার পরে তোমরা সেহরি কে নাও ইমাম হাসান ইমাম
হোসেন বলছো গো মা জাননী আমাদের কি সেহরি আছে বলো না মাও ও গো বেটারও আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি বেটাও এক খেজুর আর পানি কে রোজাটা ধরে নাও ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর এবং পানি কে বাবাজি রোজাটা ধরে নিলেন ধরে নেওয়ার পরে সারা দিন মান চলে যায় সারা দিন মান চলে যাওয়ার পরে বলতে গো মা জাননী আজকে আমাদের সন্ধ্যাবেলা কি ইফতার হবে বলুন নাও তখন বলতেছে বেটারাও তোমরা চিন্তা করো না তোমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার আসবে বেটা গো একটু সহ্য করো সবর করো নিশ্চয় ভালো খাবার পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ মাগরিবের যখন টাইম হলো মাগরিবের যখন বাবা টাইম হয়ে যাও বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননীরাও ইমাম হাসান ইমাম হুসাইন দ্বিতীয় দিন ইফতার করলো খেজুর আর পানি আমরা হলে বলতে যাই তো রোজাই করবো না কাল থেকে বলতে কি গো বলতাম না বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই ভাই আপনাদেরকে বলতে যাই ভাইরা 2 দিন চলে গেল 3 রোজাতে সেহরিতে বাবাজি খাতুনা জান্নাত আবার বেটাদেরকে বলতে গো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠো উঠার পরে সেহরিটা কেন আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা আজকে আমাদের কি সেহরি আছে বলুন নাও ও মা জননী আমাদের কি সেহরি আছে বলুন খাতুনা জান্নাত বলছে বেটা আজকে তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে তোমাদেরকে সেহরি খেতে হবে ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন বাবাজি সেহরি আপনার খেজুর আর পানি সারা দিন মান চলে গেল বাবা আসরের পর মাকে বলছে মা গো আমাদের জন্য আজকে কি ইফতার আছে বলুন নাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা আমাদের আশেপাশে বাচ্চারা দেখেন নাও কত সুন্দর সুন্দর ফল খায় কত সুন্দর সুন্দর খাবার খেতেছে ও গো মা জাননী আমরা কি খাবার খেতে পাবো না ও গো মা জাননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন খাতুনে জান্নাত তিনি যেই নামাজ কানা নিয়ে ঘরের ভিতরে গেলেন বাবা ফাতেমা তাসবিহ পড়লেন পড়ার পর আল্লাহর কাছে তোর হাত কানা তুলে দিল ও গো আল্লাহ আমার বেটাদের জন্য সুন্দর সুন্দর খাবার পাঠায়া দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার এদিকে মাগরিবের নামাজের টাইম হবে বাবাজি এদিকে ইফতারের টাইম হবে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আল্লাহ তরফ থেকে বাবাজি জান্নাতি ফল মূল সুন্দর সুন্দর খাবার আবার মা ফাতেমার বাড়িতে হাজির জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতো বলো গো মা জননী আজকে আমাদের কি ইফতার বলুন নাও বলতেছে বেটা আজকে টেনশন নাই আজকে তোমাদেরকে পেট পুরে ইফতার দেওয়া হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটারা তবে শুনে নাও এই দেখো তোমাদের জন্য সুন্নাত খাবার এবং তোমাদের জন্য জান্নাতি খাবার দান করেছে আল্লাহ এত সুন্দর সুন্দর ফল মূল বাবা বলতেছো গো মা এটা কোথাকার খাবার খাতুনে জান্নাত বলছো গো মা জননী ও গো মা আপনি বলুন না কত সুন্দর খাবার আমরা তো এতদিন পেলাম না খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের খাবার এটা নয় তোমাদের খাবার হলো জান্নাতি খাবার ও বেটা দুনিয়ার ছেলে পিলেরা খাবার খায় দুনিয়ার খাবার আর তোমরা খানা খেতে পাও জান্নাতি খানা এই
এইরকম ভাবে খাতুনে জান্নাতের বেটা ইমাম হাসান ইমাম হুসাইন এইরকম ভাবে রোজা করেছেন। তাহলে বাবাজি সোনা মানিকেরা, আমরা সকলেই পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। বাবাজি আমাদের সামনে আপনার রমজান মাস যেটা আসবে, ওই রমজান মাস আসার পরে বাবাজি সোনা মানিকেরা সকলে রোজা রাখার আগে থেকে নিয়ত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আগে থেকে নিয়ত করে আর ওই ব্যক্তি যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে এই রকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে এই রকম ভাবে চলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন গেছে নবীজির কাছে। তো নবীর কাছে একটা হরিণের বাচ্চা আছে। তো ইমামে হোসেন বলছে, নানা জান ওই হরিণের বাচ্চাটা আমাকে দিবেন নানা। আমার নবীজি বলছে, বলে তুমি হরিণের বাচ্চা নিতে চাও? বলে হ্যাঁ, বাচ্চা নিতে চাই। ঠিক আছে, যাও নিয়ে চলে যাও। ইমামে হোসেন হরিণের বাচ্চাটা যখন বাবা বাড়িতে নিয়ে গেছে, বাবা ইমাম হাসান বলতেছে, বলো গো ভাই তুমি হরিণের বাচ্চা কোথা থেকে পেয়েছো? বলো কোথা থেকে পেয়েছো? বলো গো ভাই আমি নানাদের কাছে গেছিলাম হরিণের বাচ্চা আনতে। হরিণের বাচ্চা আমি এনতে গেলাম, আমাকে নানাজি হরিণের বাচ্চাটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেছেন। তারপরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম নানাজিকে বলতেছে, বলো গো নানা আপনি ইমাম হোসেনকে একটা হরিণের বাচ্চা দিয়েছেন। ও গো নানা জান আমাকে একটা বাচ্চা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মাদের প্যারা নবী তিনি মাদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। ও গো মাদের জিন্দা নবী, ও গো মাদের প্যারা নবী তিনি মাদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সদস্য পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। জোরে করুন সুবহানাল্লাহ। ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনার কোনো শৌক নেই, যিনি কুল শব্দে দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি আজকে উঠলাম 9:30টায়, কিন্তু আমাদের শ্রোতায় আসতে পারলো না। তাহলে জীবনে কাকে নিয়ে করবো বলেন? এখন আস্তে 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 প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে। তবে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে তার হলো 3য় রাত্রি, কালকে শেষ রাত্রি, তারপর হবে জলসা। খুব ভালো কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এই জীবনী জালসা শোনার পরে আমল করে নিতে পারো তো মরার পরে জান্নাতি। মরার পরে কি? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতে বাগানের বসার তৌফিক দান করেছে। আতে আমরা খুশি না বাজার গো? এটি জোরে বলেন না। আমরা খুশি। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরাও আসতে একটু লেট মেরে দিয়েছে, এদিকেও আমার মা বোনেরা আসতে একটু লেট করছে। আমি উঠে গেছি 9:30টায়, কিন্তু শ্রোতা আছে এখনো পৌঁছায়নি। এখন যদি জীবনী স্টার্ট করে দিই তো যারা যারা আসছে তারা কিন্তু বাবাজি বলে যে কোথা থেকে বলবি, ধরলো কিছু বুঝাই গেল না, বলবে না জি। আজকে একবারে চলবে জীবনী। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই রাস্তায় চলা তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন তো বাবাজি যুবক ছেলেরা বাবা আইপিএল খেলা নিয়ে ব্যস্ত, ঠিক না? আইপিএল, নিজের ধর্মের কাজ বাদ দিয়ে আগে আইপিএল খেলা নিয়ে মাঠে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা এমন কোন কাজ করো না যে ইসলামের সমস্ত কাজ যেন বাতিল হয়ে যায়, এরকম কাজ তোমরা করো না। এখন প্রত্যেকটা যুবকেরা চার দোকান বলেন, যে জায়গাতে টিভি আছে ওই জায়গাতে গিয়ে আইপিএল এর খেলা দেখতেছে। আবার কেউ কেউ আছে আইপিএল এর মধ্যে বাজিয়ে ধরে না, 1 লাখ টাকা 50,000 টাকা। ওই পার্টি যদি জুতোতে আমার 1 লাখ টাকা থাকলো, ওই পার্টি যদি জুতোতে 2 লাখ টাকা থাকলো, বাবা যে একবারে গোল গেলে পাকা হারাম। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা আইপিএল খেলার জন্য না, নাকি বলছেন কি গো? আমরা কি আইপিএল দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে তৈরি করেছে? আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব, জান্নাত। জোরে বলে। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। তবে আমার মা বোনদেরকে ভাইদেরকে বলবো, আপনারা রাস্তা পথে না দাঁড়িয়ে অতি তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ কন্দে জৈনব কন্দে কুলসুম কন্দে সকিনা গো
कंदे सकीना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे सकीना गो कंदे सकीना खाली दुलदुल फिरे एलो खाली दुलदुल फिरे एलो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे सकीना गो कंदे सकीना उम्मदीनी सहर बनो उम्मदीनी सहर बनो करिलो दिन रखत लाल लाल होए जाए रखत लाल लाल होए जाए करबलार मैदान कंद ज़ैनब कंद कुलसम कंद सकीना गो कंद सकीना आली असगर आली अकबर आली असगर आली अकबर करिलो दिन पानिर जन्ने फेटे जाए गो पानिर जन्ने फेटे जाए गो कलिजा खाना कंद ज़ैनब कंद कुलसम कंद सकीना गो कंद सकीना। बाबा जी इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স মাত্র বাবাজি 3 দিনের বাচ্চা। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে। এই মাইকের আওয়াজে কেমন হয়? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। আজ আমরা কিন্তু বাবাজি এই জালসাতে 2 ঘন্টা বসে ওয়াজ শুনতে পারি না, তাহলে আমরা কেমন ইমাম হোসেনকে মোহাব্বত করলাম? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা। আমার নবীজি কারবালার মাটিটা পেয়েছে আর ওই মাটি দেখে দেখে বাবা কান্না করছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো কালকে তো এখান থেকে জীবন ছিল নাকি? নবী আমার মাটি দিয়ে কান্না করছেন। কারবালার মাটি নিয়ে নবী আমার কান্না করছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা ও আব্বা হুজুর, আপনি মাটি নিয়ে কেন কান্না করছেন? এতে কি আছে যে আপনি এত কান্না করছেন?